হ্যালো এভরিওয়ান, টিকা লাইফস্টাইলে তোমাদের সকলকে জানাই স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো চলে এসেছি আর একটা রেসিপি নিয়ে। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কাঁচা আমের মিষ্টি আচার। তো আমের আচার তৈরি করার জন্য আমি 300 গ্রাম আম নিয়ে নিয়েছি। আমের খোসাগুলো ছিলে নিচ্ছি। তো একটা আম ছেলা হয়ে গেল, আর একটা আমও ছিলে নেব। তো আমের ভেতরের আটিটা কেটে ফেলে দেব। এবার আমের স্লাইস গুলোর ওপরে এভাবে কাঁটা চামচ দিয়ে ফুটো ফুটো করে নিচ্ছি। এরকম করলে কি হবে, যে এই সেরাটা তৈরি করব সেটা খুব সুন্দরভাবে আমগুলোর মধ্যে ঢুকে যাবে। সেইভাবে 2 পিঠ কাঁটা চামচ দিয়ে ফুটো ফুটো করে নেব। আমের স্লাইস গুলো ভালোভাবে ধুয়ে নিয়ে এবার কেটে নিচ্ছি। তো কাটা হয়ে গেছে, এবার রান্নাটা শুরু করি। তো কড়াইটা আগে থেকে একটু গরম করে নিয়েছিলাম, এর মধ্যে দিয়ে দিলাম 1 বাটি চিনি। তো ওই বাটির হাফ বাটি জল দিয়ে দেব। তো এইভাবে করলে কি হয়, চিনির কালারটাও চলে আসে, এতে আমের আচারটা দেখতে সুন্দর লাগে। এরপরে দিয়ে দেব 3টে ছোট এলাচ, একটা দারচিনির টুকরো, আর একটা তেজপাতা। সেভাবে নাড়াচাড়া করতে থাকবো যাতে চিনি নিচে লেগে না যায়। তো চিনিগুলো গলে গেছে, সেরাটা তৈরি হয়ে গেছে। এবার আমগুলো এর মধ্যে দিয়ে দেব। তো আমগুলো দেওয়ার পর একটু নাড়াচাড়া করে এটা ঢাকা দিয়ে দেব 5 মিনিট। 5 মিনিট পর আবার ঢাকাটা তুলে নাড়াচাড়া করে নেব। এইভাবে আমি 3বার ঢাকাটা তুলে নাড়াচাড়া করে নিয়েছিলাম। 10 থেকে 15 মিনিট লাগবে রান্নাটা হতে। তো এই পর্যায়ে আমি এর মধ্যে 1 চামচ মতো শুকনো লঙ্কা দিয়ে দেব। তো শুকনো লঙ্কাটা এভাবে কেটে নিয়েছি, আর এর ভেতরের বীজগুলো ফেলে দেব, কারণ এটা একদমই ঝাল করব না, মিষ্টি আচার। আর শুকনো লঙ্কার একটা সুন্দর মিষ্টি ফ্লেভার থাকে বলে এর ভেতরের বীজগুলো ফেলে দিয়েছি। আর আমগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তো গ্যাসটা অফ করে দেব। তো তৈরি হয়ে গেল কাঁচা আমের মিষ্টি আচার। তো
তো তোমরা একবার হলেও রেসিপিটা ট্রাই করবে, আশা করছি তোমাদের ভালো লাগবে। যদি রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো চলো, টাটা, বাই বাই।